হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলে সুস্থতা কামনা করে আজকের আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। তো সকাল হয়ে গেছে, সকালের সমস্ত কাজকর্ম আমার মানে টুকিটাকি করে সারছি। এখন এসেছি ঝাঁটপাটগুলো দিতে ঘর থেকে। আজকে যেহেতু যাবো বাপের বাড়ি, সেই জন্য আর কি সকাল সকাল যাবো, তো তার জন্যই আর কি সকাল সকাল উঠেছি অনেকটাই। আর ওই যে মেয়েকে ব্রাশ দিয়েছি, ব্রাশ নিয়ে আর কি ব্রাশ করবে, আর আমি এদিকে হচ্ছে ততক্ষণে কাজকর্মগুলো সারি, তারপরে ওকে না হয় ব্রাশ টাশ করে মুখটুক ধুয়ে দেবো। তো এখন হচ্ছে কি যে কাজকর্মগুলো সারছি, সারিয়ে এসে চলে এসেছি আর কি। বাসন কতগুলো ছিল কালকে, সেগুলো ধোবো বলে। তো এই দেখো এদিকে গাজরগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো আর কি নিয়ে যাবো, সেই জন্য আর কি এগুলো বালতিতে কালকে থেকে ভিজানো আছে, তাহলে ছেড়ে যাবে তো টপ করে, ওই জন্য আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বাসনগুলো ধুয়ে নিই, আর মা ওদিকে কাজকর্মগুলো সারছে। তো আর মেয়েকে বললাম তুমি এসো, আমি যে মুখটা ধুয়ে দিই, তোমার মানে ওর দাঁত মাজা হয়ে গেছে আর কি। তো বাসনগুলো ধুয়ে পরে আর ওকে মুখটা ধুয়ে দিয়েছিলাম। তো এখন যে সসপ্যান টসপ্যানগুলো ছিল সেগুলো আর কি মাজছি। আর ঠান্ডাও লাগছে, কিন্তু ঠান্ডা লাগলে কী করবো, সকাল সকাল কাজকর্ম সারতে হবে, নাহলে সকাল করে রেডি হয়ে আর কি বেরোতে পারবো না টাইমে। যেহেতু বাসে যাবো, বাস টাইমে আছে, তার জন্য আর কি টাইমে বেরোতে পারবো না, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। আর বর গেছে আজকে বাজারে, এখনও আসেনি, আসুক বাজার থেকে এলে আর কি তারপরে ওকে মুড়ি টুড়ি দেবো, খাবে। তো আজকে আর মুড়ি টুড়ি খেলো না, মানে পরে যেহেতু আমি ভয় ব্যাপারটা তোমাদের যাবো বলে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, দেখে আর সোয়েটার টুগুলো আছে, সেগুলো আর কি মেয়েকে পরাবো, আমি করবো। তারপর আর কি চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। বর আর কি মুড়ি ছিল না, বললো খাবো না, তো চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। আর এ দেখো বাসের জন্য অপেক্ষা করছি, এখন বাস কতক্ষণ আসবে কে জানি না। তো চলো এখন, তার মধ্যে বাস চলেও এসেছিলো, মানে চলেও এসেছিলাম আর কি। এখন চলে এসেছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। এখানে কি বাসটা দাঁড়িয়ে আছে কিছুক্ষণ, তো মেয়ে বললো জল খাবো, মাঝে সালে জল আনতে না আমি ভুলে গেছি। তো কী করবো, আর একটা 10 টাকা দিয়ে একটু জলের বোতল আর কি কিনলাম ওর জন্যই, যেহেতু জল খাবে বলছে, আনতে ভুলে গেছি, কিছু করার নেই, সেই জন্য আর কি। আর ওইদিকে ফল ছিল, আমি ওর জন্য আর কি কলা পাকা কোথাও নিয়ে নিই। তো কলা পাকা আর ওর জন্য একটা বেদানা নিয়েছিলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। তো এখন মানে নিয়ে চলে এসেছি বাসকে। আর এদিকে মানে বাস ছেড়েও দিয়েছে আমাদের, মানে বেরিয়ে গেছে আর কি। এখন বাজে মোটামুটি প্রায় 12টা মতন বাজে, 12:30। তো 12:30 কি বাসটা ছেড়েছিল বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে। এখন যাচ্ছি হচ্ছে কি যেটা বিষ্ণুপুর ওভারব্রিজে যাচ্ছি। তো যাই যেতে মানে পৌঁছাতে করতে আমার প্রায় 1:30 বেজে গেছিলো, ওখানে 1:30 বেজে গেছিলো। তো বাস তো টাইমে যাবে, কিছু তো করার নেই। আগে বললো আগেও যাবে না, আর লেট করলে লেটও হবে না। তো এখন যাই। আর কতক্ষণে পৌঁছাবো, এখন বললাম তো 1:30 বেজে গেছিলো। আসলে স্নান টান সারিনি, তো যেয়ে পরে স্নান টান সমস্ত কিছু সারবো, সেই জন্য আর কি তাড়াতাড়ির মধ্যে ছিলাম, যেহেতু বেলা মানে হয়ে যাচ্ছে, সেই জন্য। আর বাসটা দেখো এখানে এসে দাঁড়িয়েছিল, স্টপেজ করে তো যাবে, সেই জন্য আর কি। তো চলো এখন আমাদেরকে দেখাই। তো অনেকটাই রাস্তা যেহেতু, তার জন্য আর কি। তো দেখো এখন বাস মানে ছেড়েও দিয়েছে। তো এখন যাই। আর ওদিকে আর কি মেয়ে বসে বসে মানে বাস যেতে যেতে একটু কলা পাকা খাচ্ছে। তো দেখবে মেয়ে বসে আছে। আসলে বাসে প্রচণ্ড ভিড়, এত ভিড় যে কী বলবো। কোনো রকম একটা সিট পেয়েছি বসার জন্য, মেয়ে বসেছিল, আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম, কতক্ষণই বা দাঁড়িয়ে যাবো। তো ওকে বললো আমার কোলে বসে, দেখো কোলে বসে আছে। আর বাইরের দিকে দেখো এখনও বিষ্ণুপুর থেকে বেরোতে পারিনি। তো যাক, বাসের টাইমে যাবে, ওদের তো মানে তাড়াতাড়ি করে তো যাবে না। তো চলো এখন যাওয়া যাক। আর তোমরা বাইরের দিকটা দেখো এবার কত সুন্দর লাগছে না দেখতে। তো চলো এখন যাওয়া যাক। তো এই দেখো এখন চলে এসেছি প্রায়, এটা হচ্ছে জয়পুর জঙ্গল। তোমরা হয়তো যারা এসেছো এইদিকে তারা হয়তো বুঝতে পারবে, এটা জয়পুর জঙ্গলে যাচ্ছি। দেখতে পাচ্ছ মানে গাছে তার কি কচি কচি পাতা মেলেছে, তো ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে না দেখতে। তো চলে এসেছি প্রায় জয়পুরের কাছাকাছি। এই দেখো ওখানে হচ্ছে কিছুটা দূরে আর কি বনলতা রিসর্ট। তো যাই। আর ওখানে আর কি মানে স্ট্যান্ডে আর কি বাবা নিতে আসবে, যেহেতু বাস ঘরের কাছকেই যাবে, মানে ডাইরেক্ট বাস তো ঘরের কাছেই যাবে, সেই জন্য আর কি বেশিটা মানে নাহলে হয়তো জয়পুরে নিতে আসতে হতো। তো যেহেতু ডাইরেক্ট বাস, সেহেতু ঘরে তৈরি। দেখো বনলতা চলেও এসেছি, বনলতা থেকে বেশি দূর নয় আমাদের ঘরকে, মানে বাপের ঘর আর কি। তো এখন চলে এসেছি, এখানে আর কি স্টপেজ করেছিল বাসটা, সেই জন্য দাঁড়িয়ে আর কি একটু ভিডিওটা করতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, সেই জন্য আর কি মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন যাওয়া যাক। আর
সামান্য দূরেই তো জয়পুর বাস স্ট্যান্ড তো আছে, তার আগে আর কি কিছু প্যাসেঞ্জার নামাচ্ছিল এখানে, সেই জন্য আর কি বাসটা দাঁড়িয়েছিল না। সচরাচর বাস এখানে দাঁড়ায় না, তো মানে কেউ নামার থাকলে আর কি দাঁড়ায়। তো এখন দাঁড়িয়ে আছে, বেশ কিছুক্ষণই দাঁড়িয়েছিল, মিনিট 5-এর মতো দাঁড়িয়েছিল। তো দেখো ছেড়েও দিয়েছে বাস। তো চলো এখন আর কি যাওয়া যাক। তো দেখো এখন বাস স্ট্যান্ডে ঢুকে পড়েছে বাস, মানে ঢুকছে আর কি। এটা হচ্ছে জয়পুর বাস স্ট্যান্ড। কি এখানে তো দাঁড়াবেই, স্টপেজ তো করবেই। তো এখান থেকে হয়তো কতটা হবে আমাদের ঘর, তো কিলোমিটার 5-6 হবে এরকম। তো যাই হোক, এখনও তো কিছুটা সময় আছে, মানে মোটামুটি যেতে এখনও মিনিট 20 মতন লাগবে। তো কী আর করা যাবে, বাসে গেলে তার বাসটার টাইম যাবে না। তো চলে এসেছি এখন ঘরেতে, মানে নামার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এখন, তো দেখো এখন চলে এসেছি আর কি ঘরকে, মানে এই দেখো ঘরেতে ঢুকছি। আর মানে মেয়ে আগেই চলে এসেছিলো, বাবা আনতে গেছিলো, তো তাই মেয়ে আগেই চলে এসেছিলো, সাইকেলে চেপে বাবা আনতে গেছিলো, তাই চলে এসেছে। এসে আর কি ব্যাগটাকে নামিয়ে স্নান টান করতে চলে এসেছিলাম। তো যে চলে এসেছি, মানে নিচে এলাম, এখন ড্রেস ছাড়িনি। ড্রেস ছেড়ে আর কি মানে স্নান করবো, স্নান করে আসিনি তো স্নান করবো, করে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন মানে ব্যাগপত্র ওই ধারে দেখো, এখন কিছু ওখানে রেখেছি, এখনও কিছু মানে যেগুলো পরবো আর কি সেগুলো বের করা হয়েছে, এখনও বের করা হয়নি। মেয়েকেও একটু মানে স্নান টান খারাপ আর কি। তো চলো এখন আর বেশি বকবক করবো না, অলরেডি দেরি হয়ে গেছে, কী করবো, কিছু করার নেই। তো বাসে আসতে তো দেরি হবে। তো এখন যাই, যে স্নান টানটা সেরে আর খাওয়া দাওয়া করবো আর কি। তো চলো এখন নিচে যাই। তো দেখো সন্ধ্যা হয়ে এসেছে আর কি প্রায়, আর একটু দেরি আছে। তো এখন হচ্ছে স্নান টান সেরে আর একটু শুয়েছিলাম, শুয়ে উঠে আবার ফ্রেশ হলাম, দিয়ে একটু যাবো হচ্ছে ফাঁক দিকে যাবো। তো ফাঁক দিকে যাবো বলতে বাইরে দিকে যাবো, আর একটু না হলে হচ্ছে সামনে বাজার, তো বাজার দিকে একবার যাবো, সেটা পরে যাবো। তো চলো নিচকে যাই, আর সামনে হচ্ছে জেঠিমাদের বাড়ি দিকেও যাবো। ভাইজিয়ারা খেলছে, তো মেয়ে ওখানে খেলছে, ওকে ডাকছি সোয়েটার টোয়েটার পরাবো, মানে হালকা হালকা ঠান্ডা আছে কিন্তু তবুও তো সোয়েটার পরা যাবে, তো সোয়েটার পরাবো আর কি। তো এখন চলো নিচকে যাই, আর একটু বাড়ি থেকে বেরিয়েছে, যদি মনে করি সন্ধ্যাবেলায় বাজারে যাব, তো তখন বাজারে যাব। তো চলো নিচকে যাই এখন। তো ফাইনালি এখন উপরকে চলে এসেছি, মানে উপরের দোতলা, তো উপরে হচ্ছে শুভ, আর মানে শুতেই চলে এসেছি, বুঝতে পারছো। তো গেছিলাম বাজার থেকে, বললাম আর কি, গেছিলাম একটু বোনের বাড়ি থেকেও গেছিলাম। তো যে চলে এসেছিলাম অনেকক্ষণই, খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে নিয়েছি, উনি একটু আগে খেলো, আমি অনেকক্ষণই খেয়েছি, ও একটু আগে খেলো, মানে পড়েছিল তো একটু আগে খেলো। তো চলো এখন আর একটু দিয়ে আসলাম, তো টেনশন একটু মাঝখানে দিয়ে আর হাতে যা মাঝে আর কি, তো দিয়ে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাবা সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে শোবো। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।